অনেকেই অনলাইন অফলাইন বা চায়ের দোকানে বসলে শোনা যায় যে বিএনপির ভোট কমে গেছে। আরে ভাই না, বিএনপির ভোট কমেনি। বিএনপি সম্পর্কে ভালো আলোচনা করবার লোকের স্পিরিট বা স্পৃহা কমে গেছে। গত 17 বছর বিএনপির শত্রু ছিল শুধুমাত্র ফ্যাসিবাদী আওয়ামী লীগ। তখন বিএনপির ভালোর দিকগুলি সকলে আলোচনা করত। আর 5ই আগস্টের পরে বিএনপির শত্রু আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, ওয়ার্কার্স, প্রশাসন, পুলিশ, সাংবাদিক সকলেই। এখন বিএনপির আসলে ভোট কমেনি, যেটা কমে গেছে সেটা ফাইন্ড আউট করতে পারিনি আমরা। সেটা হলো বিএনপির ত্যাগী পরীক্ষিত নেতাকর্মী, যারা বিগত 16-17টি বছর রাজপথের আন্দোলন সংগ্রামে ছিল, তারা এখন নীরবে নিবৃত্তে নিজের কাজকর্ম নিয়ে পড়ে আছে। এরা কথা বলে না, কারণ হলো এদের আশা এবং আকাঙ্ক্ষার যে জায়গাটা ছিল, সেই আশা এবং আকাঙ্ক্ষা বাংলাদেশের প্রতিটি নির্বাচনী আসনে গুটি কয়েক মানুষের হস্তগত হয়ে যাবার পরে ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের সিংহভাগই বর্তমানে ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। তাই চতুর্দিকে একটি রব উঠেছে, বিএনপির ভোট কমে গেছে, বিএনপি ক্ষমতায় যেতে পারবে না। না ভাই, বাংলাদেশে একমাত্র গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো একটি রাজনৈতিক দল, সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ইনশাল্লাহ জনগণের ভোটে এবং যে সকল নির্জীব এবং নীরব হয়ে যাওয়া কর্মীগুলি আছে, তাদের সরবতায়, তাদের উদ্দীপনায়, তাদের কেন্দ্র পাহারায় এবং ভোটারদেরকে কেন্দ্র পর্যন্ত নিয়ে আসবার ফলে আগামী দিনে অবশ্যই ধানের শীষ বিজয়ী হবে, এ আশাবাদ ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ।